যেন তেন প্রকারে আমার উদ্দেশ্য হচ্ছে মানে ফিটনেসটাকে ধরে রাখা। সেটা তো একদিনে সম্ভব না। তা দীর্ঘদিনের এটা অনুশীলন, প্র্যাকটিস। তা আমি বাড়ি থেকে দৌড়ে চলে আসছি এই মাঠ এসে দেখি যে অনেকটা কাদা জমে গেছে একটা সাইড। তা কী করলাম, জুতোগুলো খুলে খালি পায়ে একদম গুনে গুনে 22টা রাউন্ড আমি কমপ্লিট করলাম। মানে একটা রাউন্ডে হচ্ছে 300 মিটার ট্রাক। তা 20টা রাউন্ডে হচ্ছে 6 কিলোমিটার, আর 200 মিটার দুটা রাউন্ড হচ্ছে 300 300 600। তাহলে 6 কিলোমিটার 600 মিটার কমপ্লিট করলাম। এখন একটু হ্যান্ডস্ট্যান্ড করব। তা অনেক ভাই বোন আসলো, মাঠটা দেখলো একটু খারাপ, ড্যাম রয়েছে, জল জমে রয়েছে, চলে গেল। তা আমি তাদের উদ্দেশ্যে বলবো, না, জুতাটা খুলে এইরকম কাদার মধ্যে দৌড়াতে হবে, জলের মধ্যে দৌড়াতে হবে। তাহলে একটা আলাদা একটা সাহস, মনের মধ্যে একটা পাওয়ার, একটা শক্তি আসবে। তাহলে মনে হবে যে না, আমি তো একটা সময় কাদার মধ্যে দৌড়েছিলাম, খারাপ মাঠের মধ্যে প্র্যাকটিস করেছিলাম। যখন ভাল মাঠ পেয়ে যাবে, ওর ওর ক্ষেত্রে আরও খুব ভালো হবে, স্মুথলি হবে। তো যাই হোক, আমরা তো এরকম ভালো মাঠ পাইনি গ্রামে গঞ্জে, তখন কাঁচা রাস্তা, তারপরে পাথর ফেলা হলো। 2005 6 7 সাল, আমি তো চাকরিতে ঢুকেছি 2008 সালের নভেম্বর মাসে। তা যাই হোক, তা শীতকালে ঠান্ডা তো প্র্যাকটিস করতে হবে, বর্ষাকালও প্র্যাকটিস করতে হবে, গরমের ওয়েদারও প্র্যাকটিস করতে হবে। আর হয়তো আমাদের অনেক সময় র্যালিটা হয় 10টা 11টা বা 12টা 1টার সময় হয়। আমরা সকালের দিকে আর শেষবেলার দিকে প্র্যাকটিস করি। অনেক সময় ওয়েদারে অনেক সময় মার খেয়ে যাই। যারা ভালো রানার তাদের তো ভালো, তারা তো সবেতে ভালো। কিন্তু মিডিয়াম যারা মধ্যবিত্ত রানার, তাদের ক্ষেত্রে বলবো যে এইরকম কয়েকটা রাউন্ড জুতোটা খুলবেন, খুলে খালি পায়ে দৌড়াবেন। আর এগুলো ধুয়ে পরিষ্কার করলে তো হয়ে গেল। জামা কাপড় তো এমনি ঘাম বার হয়ে আমার তো নোংরা হচ্ছে, এটা ধুয়ে কাছাকাছি করে দেবো, তাই পরিষ্কার হয়ে গেলাম। অর্থাৎ একটু করতে হবে। ভালো থাকবেন। রানটা তোলা কোনো ফ্যাক্টর হবে না, লেগে থাকলেই হবে।